পাহাড়ে প্রাকৃতিক উপায়ে ফেস পাউডার কিভাবে বানানো হয় আজ তোমাদের সেইটাই দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবচেয়ে আগে সুগন্ধি কুসুম ফুলের পাপড়িগুলো পানিতে ভিজিয়ে রাখি। হাত দিয়ে ঘষতে ঘষতেই বেরিয়ে আসে ভেতরের লাল টকটকে প্রাকৃতিক রং। এরপর এই ভেজা ফুলগুলো পাতলা কাপড়ে ছেঁকে নিই। পানি বের হয়ে গেলে যে ফুলগুলো থাকে সেগুলো পাথরের হামানে ভালো করে কুটি। এরপর এই ফুলের বাটনা আবারও পানিতে ঘষে ঘষে ধুয়ে নিই। আবারও ছেঁকে নিই, যেন একদম পরিশুদ্ধ হয়। এই প্রক্রিয়াটা মোট 4 বার করি, যাতে রং আর উপাদান পুরোপুরি পরিষ্কার হয়। এরপর এই ফুলের পেস্ট ঝলমলে রোদে শুকাতে দিই। অন্যদিকে শুকনো খড় পুড়িয়ে তার ছাই সংগ্রহ করি। এই ছাই পানিতে গুলে ছেঁকে বের করি প্রাকৃতিক কার্বন পানি। শুকিয়ে যাওয়া ফুলগুলো এই কার্বন পানিতেই ভিজিয়ে রাখি প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফুলগুলো যখন সব রং পানিতে মিশিয়ে দেয়, তখন এগুলো ছেঁকে আলাদা করি। এবার এই রঙিন পানিতে মিশিয়ে নিই টাটকা লেবুর রস আর চালের গুঁড়ো। এই দুই উপাদানেই পানির রংটা ধীরে ধীরে বদলে যায়। এরপর এই পানি কিছুক্ষণ রেখে দিই, আর নিচে জমে ওঠে এক সুন্দর গোলাপি আস্তরণ। উপরের পানি ফেলে দিয়ে নিচের স্টার্স একটা কাপড়ে পুটলি করে বেঁধে গাছে ঝুলিয়ে দিই, যেন বাড়তি পানিটা একদম বের হয়ে যায়। পানি পুরোপুরি বের হয়ে গেলে এই মণ্ড টুকরো করে ভেঙে রোদে শুকাতে দিই। ভালোভাবে শুকিয়ে গেলে হাত চাকিতে পিষে তৈরি করি মিহি গুঁড়ো। গুঁড়োটা আরো এক ধাপ মসৃণ করতে আবারও চালুনিতে ছেঁকে নিই। এই পাউডারই হলো আমাদের ঘরে তৈরি একদম খাঁটি কেমিক্যাল ফ্রি ফেস পাউডার, যা যে কোনো ব্র্যান্ডের সাথে সহজেই টক্কর দিতে পারবে। তোমরা যদি কম দামে এই ফেস পাউডার নিতে চাও, আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।